বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের মধ্যে আবারও হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন। তো আমি আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিব। আশা করা যায় এই সাজেশন থেকে কমন পড়বে 100%। হিসাব বিজ্ঞানের সৃজনশীল প্রশ্নের সাজেশন এসএসসি পরীক্ষার্থী 2026, স্টার মার্ক উইথ মিরাজ। তোমাদের 2026 পরীক্ষার্থীদের শর্ট সিলেবাস অনুযায়ী 8টি চ্যাপ্টার রয়েছে। আমরা 8টি চ্যাপ্টারকে সুন্দরভাবে ভাগ করেছি। ভাগ করে প্রতিটি চ্যাপ্টারে কোন কোন প্যাটার্নের প্রশ্ন হতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে, সেই অনুযায়ী আমরা সাজিয়ে দিয়েছি। প্রথম অধ্যায় থেকে আমরা 8টি কোশ্চেন সিলেক্ট করেছি। 8টি কোশ্চেন, এই 8 ধরনের কোশ্চেন হতে পারে তোমাদের পরীক্ষায়। এর বাহির থেকে আর কোনো কোশ্চেন হবে না, কোনো প্রশ্ন হবে না। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা মোট 6টি কোশ্চেন দিয়েছি। এখানে 6 ধরনের কোশ্চেন হতে পারে। তৃতীয় অধ্যায় থেকে আমরা তোমাদের জন্য রেখেছি বাছাই করে মোট 7টি প্যাটার্ন প্রশ্নের। তো এই প্যাটার্ন গুলা আমি আশা করি তোমাদের আগে থেকে করা আছে, তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে, মানে এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসতে পারে। একইভাবে চতুর্থ অধ্যায়ে আমরা মূলধন জাতীয় এবং কি মুনাফা জাতীয় লেনদেন চ্যাপ্টার আমরা রেখেছি টোটাল 10টি প্রশ্নের প্যাটার্ন। এই 10টির বাইরে কোনো কোশ্চেন হবে না, ভয় পাবার কিছু নেই। এখানে অঙ্কের ধরন বেশি থাকলেও তুমি যদি মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় পার্থক্য নির্ণয় করতে পারো, বা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, আয়ের পরিমাণ নির্ণয় করতে পারো, ইজিলি সবগুলা কোশ্চেন তোমরা পারবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমরা ষষ্ঠ অধ্যায়ে রেখেছি তোমাদের জন্য টোটাল 14টা প্রশ্নের প্যাটার্ন। এই 14টা প্যাটার্ন থেকে তোমাদের পরীক্ষা হলে আসবে। তো আমরা ধারাবাহিকভাবে সপ্তম অধ্যায় থেকে রেখেছি মাত্র 9টি প্রশ্ন। সপ্তম অধ্যায় থেকে রেখেছি মাত্র 9টি প্রশ্ন। এই 9টি প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্নের সম্ভাবনা নেই। নবম অধ্যায়ে আমরা রেখেছি মাত্র 9টি প্রশ্ন। নবম অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 9টি কোশ্চেন করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা বা 10 নাম্বার পেয়ে যাবা, মানে এর বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নেই। সর্বশেষ রয়েছে এখানে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর অধ্যায়ের 10ম অধ্যায়ে জাস্ট 3টি টাইপের অঙ্ক হয়ে থাকে: বিশ্বদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো এখানে সৃজনশীল প্রশ্নকে আমরা 8টি চ্যাপ্টারে বিভিন্ন টাইপে ভাগ করে দিয়েছি। একইভাবে আমরা তোমাদের জন্য রেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের একটি সাজেশন। চলো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশনে চলে যাব। সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য, স্টার মার্ক উইথ মিরাজ। এখানে আমরা বাছাই করে বিভিন্ন বোর্ড এবং তোমাদের তো সংক্ষিপ্ত প্রশ্নের কোনো বোর্ড কোশ্চেন নেই, বিভিন্ন স্কুল, সেরা স্কুলগুলো থেকে বাছাই করা। এখানে 45টার মতো প্রশ্ন রয়েছে, টোটালি 45টার মতো প্রশ্ন রয়েছে। আশা করা যে 45টা প্রশ্ন তোমরা যদি ভালো করে কমপ্লিট করতে পারো, এখান থেকেই 100% কমন পড়বে। ঠিক আছে, তো এখানে আমরা সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এই কোশ্চেন গুলা বই থেকে বের করে ইনশাল্লাহ পড়ে যাবা। এখান থেকে ইনশাল্লাহ 100% কমন পড়বে। এরকম ধারাবাহিকভাবে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো করো, এবং আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল, এবং নিচে ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আজকে এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।